Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel Beauty Secret by Samira. আপনার চুল কি দিনে দিনে পাতলা হয়ে যাচ্ছে? চুল পড়া বন্ধ করতে আর চুল লম্বা ও ঘন করতে চান একেবারে প্রাকৃতিকভাবে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজ আমি শেয়ার করব এমন এক হেয়ার গ্রোথ প্যাকের রেসিপি যা মাত্র 7 দিনে চুল পড়া কমিয়ে দেবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে। ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রতিটি ধাপে রয়েছে গুরুত্বপূর্ণ টিপস। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটিতে কি লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে অ্যান্ড বেশি বেশি শেয়ার করবেন। চলুন শুরু করা যাক। এই হেয়ার গ্রোথ প্যাক তৈরিতে যা যা লাগবে তা হচ্ছে 2 টেবিল চামচ মেথি, একটি মাঝারি মাপের পেঁয়াজ, 2 টেবিল চামচ অ্যালোভেরা জেল, 1 টেবিল চামচ নারিকেল তেল, 5 থেকে 6টি কারি পাতা, 1 টেবিল চামচ ক্যাস্টর অয়েল। এখন বলছি এটা আপনি কিভাবে তৈরি করবেন। প্রথমে মেথি 4 থেকে 5 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন বা রাতে ভিজিয়ে সকালে ব্যবহার করুন। তারপর পেঁয়াজটি ছোট টুকরো করে কেটে নিন। সব উপকরণ একসাথে ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। আপনি চাইলে ছেঁকে শুধুমাত্র রস ব্যবহার করতে পারেন অথবা পুরো প্যাকটি সরাসরি চুলে লাগাতে পারেন। এখন বলবো কিভাবে এটা ব্যবহার করবেন। এই প্যাকটি চুলের গোড়ায় ভালোভাবে লাগিয়ে 30 থেকে 40 মিনিট রেখে দিন। তারপর মাইল্ড হার্বাল শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে 2 থেকে 3 বার এই প্যাকটি ব্যবহার করলে আপনি 7 দিনের মধ্যেই চুল পড়া কমে যাওয়া এবং নতুন চুল গজানোর পরিবর্তন দেখতে পাবেন। এখন বলছি কিছু টিপস অ্যান্ড সতর্কতা। পেঁয়াজের গন্ধ কমাতে প্যাক ধোয়ার পর রোজ ওয়াটার বা লেবু মিশ্রিত পানিতে চুল ধুতে পারেন। কোনো উপাদানে অ্যালার্জি থাকলে ব্যবহার না করাই ভালো। একবার ব্যবহারেই ম্যাজিক আশা করবেন না, নিয়মিত ব্যবহারেই মিলবে সেরা ফলাফল। আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন আর এমন আরও ঘরোয়া বিউটি টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার কোনো প্রশ্ন বা ভিডিও রিকোয়েস্ট থাকলে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চুলের যত্ন নিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।